হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। টিনু, লাইফা, মৌসম্বি, অমাবস্যা, ভক্তি কাকু ও আমাদের ঠাম্মিকে নিয়ে এই ভিডিওটা বলবো। ভক্তি কাকুর এই যে হঠাৎ করে গাড়ি কেন তাকে কিনতে হচ্ছে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভক্তি কাকুর এখন গাড়ির প্রয়োজন পড়লো, অবশ্যই সেই বিষয়ে যে ইনফরমেশান পেয়েছি তোমাদের সামনে তুলে ধরবো। সাথে লাইফা কিন্তু দুর্দান্ত একটা কর্মকাণ্ড ঘটিয়েছে, সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে বাচ্চার বাবা কিন্তু এখন ব্যাগের বিজনেস করছে এবং সেই ব্যাগের বিজনেসকে কেন্দ্র করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেকেই আছে যারা নোংরা থেকে নোংরা ভিডিও, এমনকি কিছু কিছু ভিউয়ার্স আছে যারা প্রতি মুহূর্তে বাচ্চার বাবার কাছ থেকে যারা ধরো ব্যাগের দাম জানতে চাইছে বা ব্যাগটা কীরকম কী না এইগুলো জানতে চাইছে বা অর্ডার করছে, তাদেরকে কোনো না কোনো দিক থেকে একটু হলেও কিন্তু ওই একটা ভয় দেখানো হচ্ছে যে ব্যাগগুলো ভালো নয়, এর থেকে ভালো ব্যাগ অনলাইনে পাওয়া যায়, এর থেকে ভালো ব্যাগ এখানে পাওয়া যায়, ওখানে পাওয়া যায়, সেখানে পাওয়া যায়। দেখো, অনেক সময় কিন্তু আমরা একই জিনিস কিন্তু ভিন্ন জায়গায় ভিন্ন দামে কিনি। জায়গা অনুযায়ী অবশ্যই কিন্তু জিনিসের দাম একটা নির্ভর করে, আবার কিন্তু অনেক সময় কোয়ালিটি অনুযায়ী কিন্তু একটা জিনিসের দাম নির্ভর করে। প্রিন্ট এক, কালার এক, দেখতে হুবহু এক, কিন্তু যখন হাতে আমরা জিনিসটা পাই তখন আমরা বুঝতে পারি ও এই কারণেই এই জিনিসটার দামটা এতটা বেশি আর এই জিনিসটার দামটা এতটা কম। যখন আমরা হাতে পাই তখন কিন্তু বুঝতে পারি, কিন্তু যখন আমরা দূর থেকে দেখি দুটো জিনিসই তো এক, তাহলে কেন কম দাম নিচ্ছে, তাহলে চলো কম দামেরটাই নিই। অনেকেই এরকমটা করে, কিন্তু যারা বুঝদার, যারা বোঝে, তারা কিন্তু সবসময়ের জন্য সমস্ত কিছু বুঝে শুনেই কিন্তু নেয়, ঠিক আছে। এইবার বিষয় হচ্ছে কোনো কাজই কিন্তু ছোট নয়, কোনো কাজই কিন্তু বড় নয়। এই যে বাচ্চার বাবাদের পরিবারে এখন আমরা কি দেখেছি, হাঁস পুষেছে এবং পুকুরে মাছ, এই যে ব্যাগের ব্যবসা। আমার কাছে কত হলো, একটা ছেলে ওয়াইটি করার সাথে সাথে যদি নিজস্ব কোনো হাতের কাজ বা পুকুর তৈরি করে তাতে হাঁস চাষ করে বা যেভাবেই বলো না কেন নিজের সংসারটাকে সুন্দরভাবে চালাতে পারে, তাতে আমার মনে হয় না লজ্জার কোনো কিছু বিষয় আছে। কারণ তার মা, তার বাবা এবং সে তিনজনেই কিন্তু কর্মঠ ছেলে এবং তারা কর্ম করে খেতে কিন্তু পছন্দ করে বা ভালোবাসে। যে বা যারা প্রতি মুহূর্তে এই কথাটা বলে যে টিনুর নাম কামিয়ে বাচ্চার বাবা আজকে এই এত বড় বাড়ি তৈরি করেছে, এই করেছে, তাই করেছে, আমার কাছে কথা হলো টিনু যদি বাচ্চার বাবার কাছে 5 বছর থেকে এত বড় একটা টিনুর মুখ দেখিয়ে যদি বাচ্চার বাবা বাড়ি তৈরি করে নিতে পারে, তাহলে টিনুও তো এই বাড়িতে প্রায় 3 বছর হয়ে গেল। আমি যদি ভুল বলি তোমরা একটু কমেন্টস করে জানিও, 3 বছর বা 3.5 বছর এরকম হয়ে গেল। তাহলে দোতলা বাড়ি তো অনেক দূর কি বাদ, সামান্য বাড়িগুলোর একটু রং কেন করতে পারলো না, সুন্দর করে প্লাস্টার করে বাড়িগুলো কমপ্লিট কেন করতে পারলো না? কারণ একটাই, বাচ্চার বাবা টিনু যে উপার্জন দুজনে মিলে করতো, তারা সুন্দরভাবে নিজেদের ভবিষ্যৎটাকে গড়ার জন্য কিন্তু সেই সমস্ত জিনিসগুলো কাজে লাগাতো এবং পয়সাটা একটা ভালো জায়গায় কাজে লাগাতো। কিন্তু টিনুর ক্ষেত্রে আমরা কি দেখছি, এবং আমার তো মনে হয় টিনু যখন বাচ্চার বাবার বাড়িতে ছিল তখন কিন্তু বাচ্চার বাবার ভিডিও ওই 1 লাখ, 1.5 লাখ, 2 লাখে কিন্তু যায়নি, কখনো যায়নি সেই ভিউজগুলো। হ্যাঁ, গিয়েছে কখন, যখন টিনু চলে আসার পর বিশাল একটা ঘটনা ঘটেছে তখন গেছে। কিন্তু টিনু প্রথম থেকেই যখন তার এই আইডিটা তৈরি করে তখন থেকে কিন্তু টিনুর ভিউজ লাখও তো আমি কম বলছি, প্রায় 4 লাখ 5 লাখ করে কিন্তু টিনুর ভিউজ হতো। এবং আমরা ফোকলার কাছ থেকেও শুনেছি যে টিনু 1 বছরের মধ্যে প্রায় 10 না 12 লাখ টাকা কিন্তু টিনু রোজগার করে ফেলেছিল। তাহলে টিনু কেন এই বাড়িটাকে দোতলা মার্বেল দেওয়া সুন্দর করে তৈরি করতে পারলো না? এখান থেকেই বোঝা যায় যে বাচ্চার বাবার পরিবারে টিনু যত টাকায় যা ইনকাম করে থাকুক না কেন, সবটা কিন্তু বাচ্চার বাবাকে দেয়নি, বা সবটাই যে টিনু ইনকাম করেছে এমনটাও নয়। যদি তেমনটাই হতো তাহলে টিনু আজ কেন নিজের ক্ষেত্রে এগুলো করতে পারছে না? এবার আরও একটা বিষয়, বাচ্চার বাবা যেটুকুনি যা তৈরি করেছে না করেছে তারা কিন্তু সংসার করবে বলেই করেছে, কিন্তু এক্ষেত্রে টিনুর মা বলো, টিনুর বাবা বলো, টিনুর দাদা বলো, প্রত্যেকেই কিন্তু কি তাদের মনের চিন্তাধারাগুলো ভিন্ন ভিন্ন। দাদা ভাবছে যে মা কেন বোনের থেকে বেশি হাতাবে, আমি যতটুকুনি পারি বোনের থেকে হাতিয়ে নিই। বাবা ভাবছে যে আমার বউ আর ছেলে কেন হাতাবে, সোনার ডিম পাড়া মুরগি জন্ম দিয়েছি, চলো তাকে আমি একটু ভালো করে হাতিয়ে নিই। আবার অপরদিকে মা ভাবছে
সব থেকে বেশি নোংরামতে আমি তো মেয়েকে সাপোর্ট করেছি, তাহলে মেয়ের টাকায় সব থেকে বড় অধিকার আমার। তাই চলো, মেয়ের একটা কুর্তি হোক হোক না হোক না হোক, মেয়ের একটা জুতো হোক বা না হোক, আমি আগে আমার মনের ইচ্ছাগুলো পূরণ করে নিই। সেই কারণে কিন্তু মায়ের খুব জন্মদিন করার ইচ্ছা হচ্ছে, মায়ের খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে, মায়ের কাজের লোক রাখার ইচ্ছা হচ্ছে, মায়ের ওয়াশিং মেশিন কেনার শখ হচ্ছে। মা কিন্তু একের পর এক কিন্তু ডিমান্ড এই টিনুর কাছ থেকে করে গিয়েছে। কিন্তু টিনু আজকে পুরোপুরি নিঃস্ব, কারণ এই কিছুদিন আগে 1,00,000 কত হাজার টাকা দিয়ে টিনু তার মাকে একটা জমি কিনে দিয়েছে। তারপরেও এত হিউজ অ্যামাউন্ট কি এখন ওর ইনকাম হয়? কারণ ওর ভিউজ কিন্তু এখন খুবই কমে গেছে। আসলে কি জানো তো, এটাই হচ্ছে কিছু কিছু ব্লগার এবং কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে পার্থক্য। অনেক ব্লগার আছে, তারা তাদের ভিউজটা এমনভাবেই ধরে রেখেছে, মানে যে কোনো পরিস্থিতিতে যদি একটা ভুল হয়েও থাকে, ওই একদিন দুদিন সেই বিষয়টাকে নিয়ে বললো, তারপর কিন্তু যে যার মতো ডেলি ব্লগ দেয়। কারণ তারা জানে যে একটা ব্লগিং আইডিকে যদি কন্ট্রোভার্সিয়াল আইডিতে পরিণত করা হয়, তাহলে কিন্তু পরবর্তীতে মানুষেরা ওই কন্ট্রোভার্সিয়াল বিষয় ছাড়া ভিডিওটাকে কিন্তু আর সেইভাবে ওয়াচ করবে না। তাতে কি হবে? ভিউজটা ডাউন হবে। কিন্তু টিনু প্রতি মুহূর্তে, এই যে টিনুর মা আমার ছেলে মেয়ের দিকে নজর দিয়ে দিল, আজ বন্ধু আসতে চলেছে, এই যে ঠাম্মি আসবে, ঝর্ণা ঠাম্মি আসবে, তাই দাদাভাই হিন্দি বলতে আরম্ভ করে দিল, দাদাভাই আসতে চলেছে, মা আসতে চলেছে, বাবা, এই যে কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলো, এগুলো যখনই দেবে মানুষ ওই একটু হুমড়ি খেয়ে দেখবে ভিডিও, ওই 15,000 20,000 ভিউজ হবে, তারপর কিন্তু আবার যাকে তাই হয়ে যাবে। তো টিনুর ক্ষেত্রেও কিন্তু ঠিক এমনটাই হয়েছে। তার মানে টিনু এখন সেই অ্যামাউন্টটা পায়ও না এবং সেই ইনকামটাও কিন্তু হয় না। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে টিনু এই নেল আর্টের ক্লাসটা করছে, তাই তো? তো কেন আমি এতগুলো কথা বলছি? টিনুর কমেন্ট সেকশানে এরকমই একজন কমেন্ট করেছে, দেখেছো বেচু ব্যাগ বিক্রি করছে, শেষে কিনা ব্যাগ বিক্রি। আচ্ছা, ব্যাগ বিক্রি, ব্যাগ তৈরি বা যেটাই বলো না কেন, কোনো কাজ না এটা? টিনুর বাবা যদি মেলায় মেলায় গিয়ে বাদাম বিক্রি করতে পারে, সেটা যদি সম্মানের কাজ হয়ে থাকে, আমি তো বলবো তার থেকে ফার বেটার কাজ বাড়িতে বসে ব্যাগ তৈরি করা। কোনো কাজ কি আমি এখানে ছোট বলছি না, কোনো কাজ কি এখানে আমি বড় বলছি না, কিন্তু যে বা যারা বাচ্চার বাবার ব্যাগ বিক্রিকে কেন্দ্র করে এই ধরনের নোংরা নোংরা কথাগুলো বলছে, এটা তো আমি কমেন্টসের কথা বললাম, আর না জানি ভিডিওতে কত নোংরা কথা বলছে তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই শোনো বা দেখো। যাই হোক, টিনুর বাবা তো মেলায় মেলায় ওই চা বিক্রি, বাদাম বিক্রি, তারপর তোমার আরও অনেক কিছু দেখেছি, তোমার এই কিছুদিন আগে যে কি পুজো গেল, সেই পুজোতেও বাদাম বিক্রি, চা বিক্রি, ঘুগনি বিক্রি, এগুলোও নাকি করেছে। তাহলে সেক্ষেত্রে তাদের ওই কাজগুলো নিয়ে আমরা তো কখনো বলিনি, কারণ যার মধ্যে নিম্নতম শিক্ষা থাকবে সে কিন্তু বাচ্চার বাবার কাজটাকে নিয়ে এইভাবে নোংরা ইঙ্গিত করবে না। যাই হোক, এটা একটু ক্লিয়ার করে দিলাম যে বাচ্চার বাবারা যদি ব্যাগ বিক্রি করে একদম নিচু স্তরের কাজ করে থাকে, তাহলে টিনুর বাবা মেলায় মেলায় বাদাম বিক্রির কাজটাকে তোমরা কোন হিসেবে দেখবে? যাই হোক, কমেন্টস করে জানিও। এবার চলে আসি, আচ্ছা, কিছুক্ষণ আগে দেখলাম অমাবস্যা একটা ছোট্ট একটা ছবি শেয়ার করেছে এবং সেই ছবিটাতে লিখেছে যে আজ প্রচণ্ড ব্যস্ত, তাই আজকে আর ভিডিও দিতে পারলাম না। হ্যাঁ, ব্যস্ত তো হবে, কারণ আজকে শাশুড়ি মাকে, স্বামীকে পয়সা দিয়ে কিনে, কালকে আমি লাস্টের ভিডিওর একটা টাইটেল না থাম্বনেলে এই কথাটা লিখেছি, কারণ একজন ভিউয়ার সেই কমেন্টটা করেছিল, কমেন্টটা আমার খুব ভালো লেগেছিল, তো আমি তাকে বলেওছিলাম তোমার এই কমেন্টটা আমি আজকে আমার ভিডিওর টাইটেলে বা থাম্বনেলে দেবো। তো যাই হোক, আজকে তো প্রচুর ব্যস্ত হবেই। দেখো, টিনুর মা ব্যস্ত আমি মেনে নিলাম, বাট টিনু কেন ভিডিও দিতে পারলো না? কারণ টিনুর তো এটা একটা কাজের জায়গা, তাই না? কারণ কি জানো তো বন্ধুরা, টিনু এবং টিনুর মায়ের মধ্যে এমনই একটা চুক্তি হয়ে গেছে যে হয়তো টিনুর মা বলেছে যে না, আমি যদি ভিডিও না দিই তুই ভিডিও দিতে পারবি না, কারণ আমারও তো ভিউজের প্রয়োজন, আমারও তো টাকার প্রয়োজন। তুই না ভিডিও দিলেও চলবে, বাট আমি আগে ভিডিও দেবো, তারপর তুই ভিডিও দিবি। এবং কালকে আমাকে একজন কমেন্টস করেছে, তুমি কি একবারও লক্ষ্য করেছো টিনুর মায়ের ভিডিওতে ভক্তি কাকুর নাম কিন্তু অমাবস্যা বারবার বলছে, কিন্তু টিনুর ভিডিওতে কোথাও তুমি দেখেছো যে ঠাম্মির নাম দু একবার বলছে, বাট ভক্তি কাকুর নাম একবারও টিনু বলেছে যে বাবা আসছে, বাবা আসছে, বাবা আসছে, একবারও কি তুমি শুনেছো? একদম ঠিক কথা। টিনু কিন্তু টিনুর ভিডিওতে একটি বারের জন্য তার বাবা সম্পর্কে কোনো রকম কোনো কথা বলেনি, কারণ টিনু খুব ভালো করেই জানে যে বাবা যে আসছে শুধুমাত্র স্বার্থের জন্য। আর মা অনেক কটা দিন আসল মানে চাপটা পুরো বুঝে গেছে যে স্বামী বাড়িতে না থাকলে ঠিক কী অবস্থা হয়,
সেই কারণে এখন বরকে পয়সা দিয়ে কিনতে হচ্ছে লোন নিয়ে। আর খুব ভালো মতোই জানে যে আমার মেয়ে তো আমার কথায় উঠবে আর বসবে, কোনো কিছু উপায় নেই, না পারবে ফেলতে না পারবে গিলতে, তাই আমার কথায় উঠতে বসতে হবে। আমি বললে মেয়ে লোন দিতে বাধ্য। এবং ভক্তি সেই কারণে মেয়ের সাথে হয়তো কথাও বলেনি বা মেয়েকে কিছু ফোনও করেনি, যা যেটুকুনি যা কথা হয়েছে বা যেটুকুনি যা পটাবার সেটা হয়তো অমাবস্যা মানে বউকে, কারণ জানে যে আমি যদি বউকে পটাতে পারি বউ মেয়েকে পটিয়ে নেবে। তাই হয়তো টিনুর মনের মধ্যে কোথাও রাগ অভিমান কষ্ট হতেই পারে যে বাবা এতদিন পর আসছে, একবারও আমাকে ফোন করলো না বা আমার সাথে একবারও কথোপকথন করলো না, বা এতদিন পর আসছে সেটাও আবার এই স্বার্থের জন্য, কারণ আসছে লোন, মানে আসার আগেই লোন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে গেল, মানে কি অবাস্তব একটা বিষয়। যাই হোক, এইটা বললাম যে কি এমন কাজে ব্যস্ত ভিডিও দিতে পারলো না। এবার চলে আসি এই যে ভক্তি আসছে, ভক্তি আসার পেছনে যে গাড়ি কেনার যে রহস্য, সেখানে আমার একজন ভিউয়ার্স আমাকে একটা কমেন্টস করেছে, একজন ভিউয়ার্স দেবযানী, উনি লিখেছেন জানেন টিনুর বাপি কেন গাড়ি কিনছে? টিনুর বাপি 3 ইয়ার্সের মধ্যে রিটায়ার করবে এবং আমি এসআরের লিস্ট থেকে দেখেছি যে এর বাপির এজ 57, তার মানে আফটার রিটায়ারমেন্ট ইনি গাড়ি চালাবে, বুঝলেন? তাই মেয়েকে দিয়ে নিজেও গাড়ি লোন চুকিয়ে নিয়ে গাড়ি চালাবেন। হ্যাঁ, এটা উনি তো আমাকে কমেন্টস করে জানিয়েছেন কালকে, বাট তোমরা আমার পরশুর ভিডিও বা কালকের প্রথমকার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু বলেছি যে হয়তো ওর বাবার রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে, যেই কারণে গাড়িটা কিনছেন। কারণ উনি যেহেতু ওনার কাজটাই ছিল গাড়ি চালানো, তো উনি এই বয়সে এসে তার অন্য কোনো কাজ করবেন না, সেই কারণে হয়তো গাড়িটা উনি কিনছেন যে রিটায়ারমেন্টের পর গাড়ি নিয়ে গাড়িটা চালাতে পারবে। এবং এক্ষেত্রে আমাকে একজন আরও ভিউয়ার্স কমেন্ট করেছে যে উনি তো একজন তোমার সরকারি চাকরিরত একজন মানুষ, তো ওনার এখন যদি 57 হয় তো 60 বছরে তো রিটায়ারমেন্ট। দেখো, প্রথম কথা হচ্ছে উনি কিন্তু কোনো সরকারি স্টাফ নয়, আমার যতদূর মনে হয় পুলিশের গাড়ি চালায়, বাট উনি কিন্তু সরকারি স্টাফ নয়। পুলিশের মানে কি বলবো, হ্যাঁ উনি একটা ভালো কাজের সাথে যুক্ত, বাট সরকারি স্টাফ নয়। সেক্ষেত্রে হতেও পারে 3 বছর আগে হয়তো কোনো কারণবশত ওনাকে মানে উনি ঠিকঠাকভাবে চালাতে পারছেন বা কিছু একটা সামথিং প্রবলেম হতেই পারে, তার জন্য হয়তো ছাড়িয়ে দেওয়া হচ্ছে। কারণ যদি উনি সরকারি স্টাফ হতেন তাহলে 60 বছর হতে এখনো 3 বছর দেরি, 3 বছর আগে থেকে গাড়িটা নেওয়ার তো কোনো মানে হয় না, তাই না? কিন্তু এই যে তারা মানে একটা তড়িঘড়ি, কারণ ভক্তি আসছে, ভক্তি আসার পর এই লোনগুলোও তো বিষয়গুলো হলে হতে পারতো, মানে হাজব্যান্ড ওয়াইফ একসাথে গিয়ে যেহেতু জয়েন্ট লোন নিচ্ছে, এখানে আসার পর মানে বাড়িতে আসার পর দুজনে মিলে একসাথে ব্যাংকে গিয়ে লোনগুলো নিতে পারতো। উনি আসার আগেই লোনটাকে পুরোপুরি নিয়ে এবারে রেডি রাখতে হবে, এর পেছনে যেন অন্য কোনো একটা রহস্যর গন্ধ যেন সত্যি কথা বলতে পাওয়া যাচ্ছে, যেন মনে হচ্ছে একটা কোনো তাড়াহুড়োর মধ্যে আছে। এনি হাও গাড়িটা প্রয়োজন, মানে এত মাস সময় আছে, এর মধ্যে গাড়িটা কিনতে হবে, তারপরেই কিন্তু হাওয়া হয়ে যাবে। আবার অনেকেও এরকমও বলছে যে টিনু বা টিনুর মা কি অতটাই বোকা যে ওরা না জেনে বুঝে হ্যাঁ লোন নিজেদের নামে নিয়ে টিনুর বাবাকে গাড়ি কিনে দিচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। দেখো, রহস্য কি আছে না আছে সেটা তো আমরা জানি না, তবে এটা তো একদম একটা মানে কি বলবো দিনের আলোর মতো পরিষ্কার যে এই যে লোন চোকাবার ক্ষমতা না তো টিনুর মায়ের আছে না তো টিনুর দাদার আছে। আর যদি বাবার নিজের লোন মেটাবার ক্ষমতা থাকতো তাহলে এই যে 2-2.5 বছর উনি ফ্যামিলি থেকে পুরোপুরি ডিটাচ, তাহলে উনি অনেক টাকা জমিয়েছেন, কেন এই ধরনের লোন নিতে গেল? এবং তোমরা একটা সামান্য হিসাব একটু করো, যেই লোনটা নিচ্ছে সেই লোনটাই কি একটা সেকেন্ড হ্যান্ড গাড়িও হয়? 4 চাকা বলো, তোমার বলো টোটো বলো, অটো বলো, এই টাকায় কি হয়? তার মানে হয়তো হতে পারে কিছু টাকা ক্যাশ, কিছু টাকা টিনুর ক্যাশ আছে, কিছু টাকা ভক্তির ক্যাশ আছে, কিছু টাকা তারা লোন নিচ্ছে, নিয়ে তারপর সেই গাড়িটা তারা কিনছে। এইবার যেই মানুষটা লোন নিয়ে গাড়িটা কিনছে তার পক্ষে কখনোই সম্ভব নয় যে সংসারের পেছনে টাকা দেওয়া, সে যে গাড়ি চালিয়ে ইনকামটা করবে সেটা লোন মেটাতে থাকবে। তাহলে আখের এদের লাভটা কি? তোমরা যে বা যারা বলছো যে টিনু বা টিনুর মা অতটাও বোকা নয়, আমি টিনুর মায়ের কথা বাদ দিচ্ছি যে উনি স্ত্রী, উনি ওনার হাজবেন্ডের একটা খারাপ সময়ে সাথে থাকতেই পারে, তা বলে নিজের মেয়ের ভবিষ্যৎটাকে পুরোপুরি জলাঞ্জলি দিয়ে কোন মা বাবা এরকম কাজ করতে পারে তোমরা একটু ভেবে বলো তো। ভক্তির যদি নিজের ক্ষমতা থাকতো তাহলে এই 2 বছরে যে একটা ক্যাশ পেমেন্ট জমিয়েছে তার সাথে কিছু নিজস্ব লোন নিয়ে করতেই পারতো, বাট না,
টাকা কম পড়েছে বলেই লোনটা নিতে হচ্ছে, এবং আমি জানি না যে কি কিনছে এত অল্প টাকায় হয়ে যাচ্ছে। কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলেও কিন্তু মিনিমাম 2-2.5-3 লাখ টাকা তো লাগবেই। তো সেই টাকাটা কি করে কি করছে বুঝতে পারলাম না। হয়তো টিনুর হয়তো কিছু আদার্স কিছু টাকা, কারণ টিনু কিন্তু বলেছিল সেই প্রথম যখন ডায়েরি লিখতো যে আমি কিন্তু অতটাও মানে খরচা করি না, আমার একটা টাকা কিন্তু মান্থলি পুরোপুরি আমি জমাই, আর বাদবাকি টাকাটা কিন্তু আমি এইভাবে খরচা করি যেটা আমি ডায়েরিতে লিখি। সেই সমস্ত ডায়েরিতে লেখা টেকা এখন অতীত হয়ে গেছে। ইয়োগা ডায়েরিতে লেখা, পাঞ্জাবির ডিজাইন, এটা ওটা, এখন কিন্তু ওই সমস্ত কিছু অতীত। তো যাই হোক, হতে পারে টিনুর কোথাও ক্যাশ কিছু জমানো ছিল, তাই থেকে মাকে যেহেতু জমি কিনে দিয়েছে, বাবা বলেছে মাকে তুই যদি জমি কিনে দিতে পারিস আমাকেও কিন্তু একটা গাড়ি কিনে দিতে হবে, পুরোটা না দিলেও কিছুটা আমায় দিতে হবে, তবেই কিন্তু আমি বাড়ি ফিরবো। আর তোমরা তো জানো টিনু কিন্তু যাই তাই বলো না কেন, ওর মাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, নচেত নিজের জীবনকে একদম তলানিতে নিয়ে গিয়ে দিল্লি থেকে কখনো এখানে ফিরে আসতে পারে। তো এটা কিন্তু আমারও মনে হয়েছে যে হ্যাঁ, টিনুর বাবার রিটায়ারমেন্টের হয়তো সময় হয়ে গিয়েছে, যেই কারণেই হয়তো উনি গাড়িটা কিনছেন। কিন্তু কি অদ্ভুত না, এখানে আসার পরও তো প্ল্যানিং করে তারা যেতে পারতো না, এখানে আসার আগেই সমস্ত কিছু সেট করে নিচ্ছে। পাছে এখানে আসার পর যদি মেয়ের সাথে ছেলের সাথে বাবার আবারও যুদ্ধ লেগে যায় আর লোনটা যদি না হয়, তখন তো মাথায় হাত পড়ে যাবে। কারণ অনেক কাঠখড় পুড়িয়ে ভক্তি রাজি করিয়েছে, সেই কারণে ভক্তি বাড়িতে পা দেয়নি, অথচ ভক্তির টাকার জন্য সমস্ত বন্দোবস্ত হয়ে গেছে। মানে এই মানুষটি কতটা খতরনাক। যাই হোক, আমাকে আরও একজন কালকে আমার ভিউয়ার্স কমেন্ট করেছে, বলির ড্যাশ যখন রেডি আছে তখন লোন নিতে অসুবিধা কোথায়? একদমই ঠিক কথা, সত্যিই তো তাই। টিনু এত মানুষ টিনুকে বোঝাচ্ছে, সেটাতে যদি টিনু না বোঝে আমার মনে হয় না আর বলে কোনো কিছু লাভ আছে। যাই হোক, বাড়িতে মহোৎসব হচ্ছে, সেই কারণে তো বিশাল কিছু ব্যাপার। চলো এবার তোমাদেরকে লাইফার একটা কর্মকাণ্ড একটু শোনাই। তোমরা তো এটা কিন্তু লাইফা ডেডিকেট করেছে। দেখো, কালকে মৌসুমি ডেডিকেট করেছে কি, তোমাকে ছাড়া থাকা যন্ত্রণা, এই যে দূরে আমায় আর রেখো না, বাঁচতে চাই থাকতে চাই তোমায় ঘিরে। যাই হোক, এটা কালকে মৌসুমি ডেডিকেট করেছে, তোমাদেরকে শুনিয়েছিলাম। আজকে লাইফা ডেডিকেট করেছে যে মানে গানটা তো তোমরা শুনতেই পেলে, বাট যে রিলসটা মানে যে ভিডিও ক্লিপটা সেটা অতীব জঘন্য। কারণ কি, একটি ছেলে এবং একটি মেয়ে খুবই একটা স্পেশাল মুহূর্ত তারা কাটাচ্ছে, মানে মেয়েটির বুকের উপর ছেলেটি মাথা রেখে একটা কি বলবো, একটা অন্যরকম মুহূর্ত, অন্যরকম একটা বিষয়। তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো সেরকম একটা ভিডিও ক্লিপের সাথে এই লাইফা গানটা শেয়ার করেছে। আমার কাছে কথা হলো, হতেই পারে প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ের মধ্যে এটা স্বাভাবিক যে স্বামী স্ত্রী বেশ কিছুদিন আলাদা থাকলে অবশ্যই তাদের মধ্যে একটা চাপা কষ্ট হয়। এরকমই একটা স্পেশাল মুহূর্তকে ও ডেডিকেট করেছে। দেখো কতটা নাগ লজ্জাবিহীন। আর এদের আবার নাগ লজ্জা, অন্যান্য মেয়েদের মানে কি বলবো, কমেন্টস কেমন আছো না আছো, তারপরে দুদিন আগে লিখেছিল যে আমার সাথে কি কেউ কথা বলবে। তো সেই ছেলে এরকম শেয়ার করতেই পারে, অবাক হওয়ার কিছু নেই। কিন্তু তারপরেও বলছি, এরকম একটা জিনিস সেটা ও বোঝাতে চাইছে যে ও প্রচণ্ড পরিমাণে কষ্টে আছে, মৌসুম্বি ওর পাশে নেই, ওর সাথে নেই, ও যেটার জন্য মিত্র পরিবারে গিয়ে পাগলা হয়ে গিয়েছিল বিয়ে করব বলে, সেটা প্রায় 3 মাস হয়ে গেল ও মানে মিস করছে। তো যাই হোক, এরকমই একটা পোস্ট দিয়েছে লাইফা, যেটা সত্যি আমার কাছে খুব খারাপ লেগেছে। কারণ দেখো, ওরা প্রত্যেকেই হচ্ছে সোশ্যাল মিডিয়ার ফিগার, খুব ভালো করেই জানে যে ওদের একটা পোস্ট মানে আমাদের ভিডিও। তো সেক্ষেত্রে যে কোনো পোস্ট দেওয়ার আগে আমার মনে হয় একটু ভেবেচিন্তে দেওয়াটা উচিত। যেমন ঠিক মৌসুম্বি, ওকে কিন্তু আমি বলে নয়, অনেকে ওকে প্রশ্ন করেছে তুমি সিঁদুর কেন পরছো না। এবার মৌসুম্বি কি করছে, দুদিনকার দুটো পোস্ট দিচ্ছে সিঁদুর ছাড়া, আবার দুদিন পর একটা পোস্ট দিচ্ছে। যদিও আমি বলেছি যে ওটা আমার মনে হলো টাকি গেস্ট হাউসে ও কিন্তু যখন আগে গিয়েছিল, কারণ ওর হাতে মেহেন্দি প্লাস সাদা রঙের একটা কুর্তি পরেছে, চুলটাকে বিনুনি করে, সামনে এতটা সিঁদুর, যতদূর মনে হলো ওটা কিন্তু যখন ওই রীতা বৌদি এসেছিলো, বিয়ে বাড়ি ছিল, তখনকার রিলস ভিডিওটা দিয়েছে। বাট আদার্স যে এখন যে নতুন নতুন রিলসগুলো মানে পোস্ট করছে, ওগুলো কিন্তু ও সিঁদুর পরছে না, পুরোপুরি চুলটাকে উল্টে দিয়ে, মানে শাশুড়ি যেখানে স্বামী আসছে বলে সিঁদুর পরছে, বৌমা সেখানে সিঁদুর উল্টে দিচ্ছে। জানি না এদের ফ্যামিলির কি কর্মকাণ্ড। তো যাই হোক, লাইফার এই কর্মকাণ্ড দেখে আমার তো খুবই খারাপ লাগলো। মানে মনে হচ্ছে যে ভক্তি এবং অমাবস্যার টিনু গিয়ে আগে যদি লাইফার বিষয়টা
সাকসেস করতে পারে লাইফ হয়তো তবেই বাঁচবে, নচেত ও আর না জানি দুদিন পর আর কি শেয়ার করে দেবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবং কোনো কাজই কিন্তু ছোট বড় নয়, সে ব্যাগ বিক্রি হোক আর সেটা বাদাম বিক্রি হোক। তো যাই হোক, চলো বন্ধুরা, টাটা।